আমি আপনি শুনেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন, ওনার নিকটে একজন বাবা বিচার দেওয়ার জন্য গিয়েছেন সন্তানের নামে। বাবা হইয়া সন্তানকে নিয়ে ওমরের দরবারে চলে গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান, আমি বাবা হিসাবে সন্তানকে হুকুম করলে সন্তান কথা শুনে না, আমার কথার অমান্য করে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানকে বুঝান, আমার সন্তানের বিচার আপনি করে দেন। সন্তানকে নিকটে ডাকলো ওমর। সন্তান ওমরকে বলতেছে, ও হুজুর, বাবা আমার নামে বিচার দিয়েছে, আপনি বিচার করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি সন্তান হিসাবে আমারও কিছু বাবার নামের অভিযোগ আছে। আজ দুনিয়ার মাধ্যমে দেখা যায় জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, হে যুবক সন্তান, তোমরা মা বাবার খেদমত করো, খেদমত করো, খেদমত করো। 1000% সন্তান মা বাবার খেদমত করতেই হবে, কিন্তু এই আওয়াজটাও আমরা সাথে তোলা দরকার, হে বাবার দল, হে মায়ের দল, তোমাদের উপরে সন্তানদের কিছু হক আছে, সাথে এগুলো তোমরা আদায় করো। অল্প খারাপ লাগতে পারে, সেটা আমার কোনো, আপনারা কষ্ট পাইলে মাফ করবেন, বুঝবেন নিশ্চয়। দেখেন সন্তান বলতেছে কার দরবারে? ওমরের দরবারে, যে ওমর রাস্তা দিয়ে একদিন যাইলে 40 দিন পর্যন্ত শয়তান ও রাস্তা দিয়ে চলতো না। সুবহানাল্লাহ। সে ওমরের দরবারে সন্তান বলতেছে, হুজুর দাঁড়ান, আমারও কথা আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হইয়া গেল, রে বাবা বলো কি কথা আছে তোমার? ও হুজুর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম উম্মত দিগকে কিছু মেসেজ দিয়ে গিয়েছেন যে একটা নেক সন্তানের জন্য, একটা সুখময় ফ্যামিলির জন্য যখন মানুষ বিবাহ করতে যায়, কোন মেয়েকে বিবাহ করতে লাগে, কেমন মেয়েকে বিবাহ করতে লাগে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সুন্দর করে উম্মতকে বুঝায়া গেছে। কালকে একটা মেসেজ পেয়েছি, একজন আলিমা আর একজন হাফিজে কোরআন, কোন জায়গা থেকে ফারিগ হয়েছে বলবো না, এক বাপের এক মেয়ে, সে মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে একজন হাফিজে কোরআন। এখানে যদি আসেন কোনো আলিমে দিন হাফিজে কোরআন, যদি বিবাহর বয়স সময় হয়েছে শুনে নাও, বিবাহ সব আলোচনা শেষ, লাস্ট বিবাহ ক্যান্সেল হওয়া কারণ একটাই, সে হাফিজে কোরআন প্রস্তাব দিয়েছে আমাকে 4 চাক্কা গাড়ি লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। বিবাহ ক্যান্সেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম বললেন, যখন তোমরা বিবাহ করার জন্য প্রস্তুতি নাও, এই বাচ্চা বলতেছে ওমরের দরবারে, কথা মনে রাখবেন, ও খলিফাতুল মুসলিমিন, 1 নাম্বার দেখতে বলছে মেয়েটা কত সুন্দর, মেয়েটার খানদান হাসাব নাসাব, মেয়েটা কত মাল দৌলতওয়ালা, কত ধনী ঘরের, আর একটা বলছে মেয়েটা কত দিনদারি। 3টা জিনিস যদি পাওয়া না যায় অসুবিধা নাই, যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যাবে, ওই দিনদারিকে তোমরা সম্মুখে রেখে ওই মেয়েকে তোমরা বিবাহ করো। ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বু জান আমার নামে বিচার দিয়েছে, আপনি আমার বাবাকে প্রশ্ন করে দেখুন, আমার বাবা যে আমার আম্মা জানকে বিবাহ করেছে, আমার আম্মা জান হইল একটা মূর্তি পূজা করনেওয়ালা, অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। হযরতে ওমর নোট ডাউন করলো, আবার বলতেছে, হুজুর এতটুকুই শেষ নয়, আপনি আমার
আরো একটা অভিযোগ শোনেন, আমার আব্বু জানকে প্রশ্ন করে দেখেন, যখন সন্তান দুনিয়ার মাধ্যমে চলে আসে, সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব ইমাম সাহেবের নয়, কোনো আলিমে দ্বীনের নয়, কোনো হাফিজে কোরআনের নয়। আমার সন্তান, আপনার সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবা। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাবাকে প্রশ্ন করে দেখেন, আমার নামটা আমার বাবা কি রেখেছে? বাবাও তো বলে আজ আমার কাম সারা। ওমরের দরবারে আমি সন্তানের নামে বিচার দিলাম, বাট আমার নামে এখন আমার সন্তান আবার অভিযোগ তুলছে। বলে হুজুর, আমার নামের অর্থ হইতেছে গোবরের পোকা। আজ যেমন আমাদের নাম টিঙ্কু, মিঙ্কু, পিঙ্কু, অমুক তমুক আছে না নাই? কথা কন আছে না? আসল নাম বিছরে পাওয়া যায় না, মুসলমানের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট ডাউন করলো, আবার বলতেছে হুজুর এতটুকু শেষ নয়, আমার বাবাকে প্রশ্ন করে দেখেন, ভালো একটা নাম রাখা 7 দিনের মাধ্যমে মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। 7 দিনের মাধ্যমে মাথার চুলগুলো কামাইয়ে দেওয়া, সাফাই করে দেওয়া। তারপর যদি আল্লাহ পাক সক্ষম দিয়েছে, 7 দিনের মাধ্যমে আকিকা করাটা সুন্নাত। আমার বাবাকে প্রশ্ন করে দেখেন, আকিকাও করে নাই, নামটাও ভালো রাখে নাই। আর আমার মা কি ছিল, একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে, ওইটাও আপনি শুনলেন, আমার নামটাও আপনি শুনলেন, আমার আকিকাও করলো না। 7 দিনের মাধ্যমে আমার চুলটাও কামাইয়া দেয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, সন্তান যখন 7 বছর বয়স হইয়া যায়, বাবার দায়িত্ব ওই সন্তানকে নামাজের জন্য হুকুম করা। 10 বছর যখন হইয়া যায়, সন্তান যদি নামাজের মাধ্যমে না যায়, মা বাবার দায়িত্ব সন্তানকে হাতের দ্বারা হালকা পুলকা শাসন করে মসজিদে নিয়ে যাওয়া। আজকের তারিখে জামানা উল্টা হয়ে গেছে। বাবার বয়স 40, বাবার বয়স 35, সন্তান 15 বছর, 17 বছর বা 18 বছর বয়স, গোয়ালপাড়া কলেজে পড়ে। 10 দিনের ছুটিতে সন্তান বাড়িতে আসছে, 3 দিনের জন্য নেশাবে গেছে সন্তান। নেশাবে যাওয়ার পর মানুষগুলো নেশাব শেষ হওয়ার পর ঘিরে ধরেছে সন্তানকে, বাবারে তোমার আব্বুজানের বয়স 35 বছর হয়ে গেছে, তুমি সুন্দর করে কলেজ থেকে আসলে তুমি মসজিদে আসো, কিন্তু তোমার বাবা তো আজ পর্যন্ত একদিনও আসলো না। বাবা তুমি বাড়িতে গিয়ে তোমার আব্বাকে বুঝাও। কাকে বুঝাবো? কথা বলতে হবে, বুঝতেছেন কথাগুলো? সন্তান কাকে বুঝাবে? আব্বাকে। আল্লাহর নবী কি বলছিল? বাবা কাক বুঝাবে? সন্তানকে। সন্তান বাড়িতে গেল, যাওয়ার পর বাবাকে বলতেছে, আব্বা আমাকে আর আপনি শরম দিয়েন না, আর শরম দিয়েন না। কেন? আপনি মসজিদে যান না, আমি কলেজ থেকে এসে আমি মসজিদে যাই, মানুষ নাই অন্যায় কথা বলে, আজ মাগরিব থেকে আপনি মসজিদে যাইতে হবে। অন্তরে হাত দিয়ে বলেন, এরকম বাবা আমার আপনার মাধ্যমে আছে না নাই? লাশ করবেন না। আজ এটা কি আমরা এখানে সুদূরণী হওয়ার জন্য বসছি? ভাই, বাবার দায়িত্ব ছিল সন্তানকে নামাজের জন্য নিয়ে যাওয়া, মসজিদে নিয়ে যাওয়া, কিন্তু এখন সন্তান বাবাকে মসজিদে নিয়ে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বাবা তুমি ভাগো, জলদি চলে যাও, সন্তানের নামে বিচার দেওয়ার আগে তুমি বাবা হিসাবে সন্তানের কর্তব্যগুলো পালন করো।